এবারে পদ্ম শিবিরের ভরসা হচ্ছে একেবারে নির্বাচন কমিশন। বিজেপি এক নেতা তিনি জানাচ্ছেন যে এসআইআর এর ফলে তৃণমূল তো ধাক্কা খাবেই। এসওপি বদলের বিষয়ে বিজেপিকে বাড়তি উৎসাহ জুগিয়েছে এসআইআর চলাকালীন কমিশনের নিয়ম বদলের নির্দেশিকা। ভোটের শেষে তো মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন। তৃণমূলের বুথ শক্তি ভোতা করে দিতে নয়া কৌশলের পথ নিয়েছে বিজেপি। কমিশনের ওপর চাপ বাড়িয়ে বঙ্গে অঙ্গ মডেলে চায় পদ্ম শিবির। ভোটার তালিকায় বিশেষ যে নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া যখন পক্ষকাল পার করে ফেলেছে, তখনই ভোটের দিনের কথা মাথায় রেখেই গুটি সাজাতে শুরু করেছে বিজেপি। এবারে পদ্ম শিবিরের ভরসা হচ্ছে একেবারে নির্বাচন কমিশন। কারণ বিহারের ভোটের বিপুলভাবে এনডিএর প্রত্যাবর্তনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভা চত্বরে যে সময় বিরোধী দলনেতা লাড্ডু বিলি করছিলেন, সেই সময় তিনি উপস্থিত সকলকে জানাচ্ছিলেন যে উড়িষ্যা এবং বিহার তার পাশাপাশি বাংলাকে একই তারে বেঁধে কলিঙ্গ আগেই গিয়েছে। এই মন্তব্য অঙ্গ হয়ে গেল, এবার হবে বঙ্গ। রাজ্যের বিরোধী দলনেতার এই হুঁশিয়ারি যে শুধু কথার কথা ছিল না, তার প্রমাণ মিলতে শুরু করেছে। বাস্তবে বঙ্গের ভোটে বিহার মডেল কার্য করার প্রস্তুতি শুরু করে দিয়েছে পদ্ম শিবির, যার মূল উদ্দেশ্য তৃণমূলের বুথ শক্তিকে সম্পূর্ণরূপে ভোতা করে দেওয়া। ভোটার তালিকায় বিশেষ নিবিড় যে সংশোধন এসআইআর প্রক্রিয়া যখন পশ্চিমবঙ্গে পক্ষকাল পার করে ফেলেছে, তখন ভোটের দিনের কথা মাথায় রেখেই গুটি সাজাতে আসরে বিজেপি। এ ব্যাপারে পদ্ম শিবিরের ভরসা নির্বাচন কমিশন। রাজ্য বিজেপির একটি অংশ চাইছেন যে ভোটের যে প্রক্রিয়া, সেই ভোটের প্রক্রিয়া সংক্রান্ত নির্দেশিকায় অর্থাৎ এসওপি কিছু বদল করা হোক, যা বুথের ভিতরে তৃণমূলের শক্তিকে কিছুটা হলেও দুর্বল করে দেবে। বিহার ভোটে দেখা গিয়েছে যে নির্বাচন কমিশনে অর্থাৎ নির্বাচনের দিন রাজনৈতিক দলের যে পোলিং এজেন্টরা ভোট কক্ষের বাইরে তারা টেবিল বা বেঞ্চ পেতে বসেছিলেন। কক্ষের দুয়ারে প্রহরায় ছিলেন কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রীয় জওয়ানরা, আর ভেতরে ভোট পরিচালনা করেছেন সরকারি কর্মচারীরা অর্থাৎ প্রিসাইডিং অফিসার, প্রথম এবং দ্বিতীয় যে পোলিং অফিসাররা। বিজেপি পশ্চিমবঙ্গ তা কার্যকর করতে চায় এবং সেই উদ্দেশ্যেই বিহারের নির্বাচনের দিন বিভিন্ন এলাকার যে ভিডিও ফুটেজ সেটা তারা ইতিমধ্যেই জোগাড় করে ফেলছে এবং সূত্রের খবর তেমন কিছু ভিডিও পাঠানো হয়েছে রাজ্যের বিরোধী দলনেতার কাছে, যাতে কমিশনের তথ্যনিষ্ঠ দাবি জানানো যায়। শুধু তাই নয়, বিজেপি চাইছে যে বুথের ভিতরে যে প্রিসাইডিং অফিসারের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে যৌথভাবে অর্থাৎ ম্যাজিস্টোরিয়াল পাওয়ার দেওয়া হোক। বিজেপি এক নেতা তিনি জানাচ্ছেন যে এসআইআর এর ফলে তৃণমূল তো ধাক্কা খাবেই, তবে সেই ধাক্কা তখনই ভোটের প্রতিফলন হবে যখন ভোটের দিনে বুথে নিরাপদ রাখা সম্ভব হবে। মনে রাখতে হবে, সরকারি কর্মচারীরা কিন্তু দিনের শেষে তৃণমূলেরই নিয়ন্ত্রণে থাকে। এসওপি বদলের বিষয়ে বিজেপিকে বাড়তি উৎসাহ জুগিয়েছে এসআইআর চলাকালীন কমিশনের নিয়ম বদলের নির্দেশিকা। রাজনৈতিক দলগুলোর তরফ থেকে এই এসআইআর প্রক্রিয়ার যুক্ত রয়েছেন বুথ লেভেল এজেন্টরা অর্থাৎ বিএলএ। এতদিন পর্যন্ত বিএলএ নিয়ম কমিশনের নিয়মে কড়াকড়ি ছিল। ২০২৩ সালে নির্দেশিকায় বলা হয়েছে যে কোনো রাজনৈতিক দলের তরফ থেকে যদি কেউ বিএলএ হন, তাদের সেই বুথেরই ভোটার হতে হবে। কিন্তু এই নিয়মে বদল করে গত সপ্তাহতেই অর্থাৎ আমরা দেখেছি যে নির্বাচন কমিশন জানিয়েছে বিএলও হতে গেলে নির্দিষ্ট বুথের ভোটার না হলেও চলবে, সংশ্লিষ্ট বিধানসভার ভোটার হলেই চলবে। কমিশনের এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছে বিরোধী দলনেতা। পাল্টা তৃণমূল বলেছিল এই হলো কমিশনের আর এক বিজেপির গঠবন্ধন এবং বিজেপির হয়ে বিএলও খুঁজে দেওয়ার ইজারা নিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু বাস্তব হলো নিয়মের বদল ঘটে গিয়েছে। সেই সূত্রে বিজেপি এসওপি বদলে কৌশল নিতে শুরু করেছে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। একদিকে পরিকল্পনাহীন প্রশিক্ষণের অভাব, বিএলওদের মৃত্যুর কমিশনকে চিঠি দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এসআইআর স্থগিতের অনুরোধ যদি আনুষ্ঠানিকভাবে তৃণমূল এবং বিজেপির কৌশলকে যদিও আমলা দিতে চাইছে না। শাসক দলের মুখপাত্র যদিও কুণাল ঘোষের দাবি
যে বিজেপি যেভাবে বাংলা এবং বাঙালি বিদ্বেষ তা সর্বজনই বিদিত। এর আগেও বাংলার প্রতি নিজেদের দৃষ্টিভঙ্গি বদলাক, না হলে নিয়ম বদল করে কি হবে। ভোটের শেষে তো মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। তবে একান্ত আলোচনায় তৃণমূল নেতাদের অনেকেই মানছেন যে বুথে দলের যে সাংগঠনিক শক্তি রয়েছে তা যদি ভোটের দিন প্রতিফলিত না করা যায় তাহলে অনেক জায়গাতেই বিড়ম্বনা তৈরি হতে পারে। তবে এ বিষয়ে বিজেপি নেতারা নিয়ম বদলের জন্য রসদ জোগাড় করছেন। তারাও মানছেন আসল খেলা ভোটের আগের দিন রাত এবং ওই দিন সকাল থেকে বিকেল পর্যন্ত। একান্ত আলোচনায় তারা অকপটে মেনে নিচ্ছেন যে বুথের শক্তিতে তৃণমূলের সঙ্গে এঁটে ওঠা সম্ভব নয়। 4 মাসের মধ্যে রাতারাতি সমপর্যায়ে শক্তি অর্জন করা একেবারে অসম্ভব বঙ্গ বিজেপির কাছে। ফলে নিয়ম বদল করে কৌশলের তৃণমূলের শক্তিকে কমিয়ে দেওয়া রাস্তায় তারা যেতে চান। যদিও আরব নেতা জানিয়েছেন বহু বুথ এমন রয়েছে যেখানে আমরা এজেন্ট দিতে পারবো না। দলীয় প্রার্থীদের পাশাপাশি যেখানে ডামি প্রার্থী এজেন্ট বসিয়ে তৃণমূল সংখ্যা যেটা বাড়িয়ে চাপ তৈরি করে সেটা রুখতে পারলে বহু জায়গায় ছবি বদলে যেতে পারে, এমনটাও তারা মনে করছেন। তবে এর পাল্টা যুক্তি রয়েছে। তাদের আরও বক্তব্য যে 2021-এর বিধানসভা ভোটের আগে তৎকালীন বিজেপি নেতা মুকুল রায় কমিশনের সাথে যে তদবির করেছিলেন এই মর্মে যে বিধানসভার ভোটার হলে তবেই তাকে ভোটের দিন ওই বুথের এজেন্ট করা অনুমতি দেওয়া হোক। শেষ পর্যন্ত তাই হয়েছিল, কিন্তু বাস্তবে ভোটের দিন ওয়ান ডে ম্যাচ দেখা গিয়েছিল। অচেনা পিচের ঘূর্ণি সামলাতে পারছেন না বিরোধী এজেন্টরা। নিয়ম বদলের জন্য চাপ তৈরি করবে রাজ্য বিজেপি, কিন্তু তা নিয়ে সাংগঠনিক যে দৈন্যতার ছবি কি বদলে যাবে? তার কারণ একটাই, সারা বছর কিন্তু তৃণমূল কংগ্রেস ভোট করে, সারা বছর ডোর টু ডোর ভিজিট রয়েছে। বিভিন্ন ইস্যুতে খেলা হোক, মেলা হোক, বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আমরা দেখেছি একেবারে জমকালো অনুষ্ঠান তারা করে সেই অনুষ্ঠানগুলো, এবং সেখানে মানুষের সাথে কিন্তু মানুষের একটা পারস্পরিক দেখা সাক্ষাৎ কথা কিন্তু হয়। কেউ আলোচনা করেন, কারা সমালোচনা করেন, কিন্তু আলোচনা বা সমালোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু তৃণমূল কংগ্রেসই থাকে, সেখানে বিজেপি উঠে আসে না। তাই এটাও কিন্তু তৃণমূলের পক্ষে একটা সুফল বলা যেতে পারে। কিন্তু বিজেপি যেভাবে কোমর বেঁধে তারা এই বিধানসভা নির্বাচনের আগে নামছে, একদিকে এসআইআরকে কাজে লাগাতে চাইছে, তার পাশাপাশি বুথ লেভেলে তাদের শক্তি বাড়াতে চাইছে। যদি বুথ লেভেলে তারা শক্তি বাড়াতে পারে তবেই হয়তো বুমেরাং হতে পারে বঙ্গ রাজনীতিতে। আর বঙ্গ রাজনীতিতে বুমেরাং হলেই শাসকের বদল, অর্থাৎ পালা বদল, সেই পালা বদল হওয়ার কিন্তু একটা উজ্জ্বল সম্ভাবনা থেকে যায়। এখন দেখার বিষয় যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যে নতুন করে পালা বদল আদৌ হয় কিনা, আদৌ তা সম্ভব হবে কিনা, সেটা তার সময় উত্তর দেবে। কারণ নির্বাচন কমিশনের যে ফর্ম বিলি তা ইতিমধ্যেই প্রায় শেষের দিকে, এবং ফর্ম বিলির পরেই সেটা আপলোডিংয়ের প্রক্রিয়া অলরেডি আপলোডিং শুরু হয়ে গিয়েছে। কয়েক কোটি ইতিমধ্যেই সেই আপলোডিং কমপ্লিট, আরও আপলোডিং হবে। কত মানুষের নাম ভোটে বাদ যাচ্ছে এই ভোটার তালিকা থেকে, সেটাও কিন্তু শাসক এবং বিরোধী প্রত্যেকেরই দুশ্চিন্তার কারণ। এবং এরম ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে ভোট অর্থাৎ ভোটার লিস্টে যদি নাম কমে যায় তৃণমূল হেরে যেতে পারে, কিন্তু হাসার কিছু নেই, আনন্দেরও কিছু নেই বিজেপির, কারণ পাল্টা তাদেরও হতে পারে। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই নজর রাখুন দাদা দিদির রাজনীতিতে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা জানান। ভালো হতে পারে, খারাপ হতে পারে, আপনাদের এই বক্তব্যই পাথেয় করে আমরা আগামী দিনে আরও নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।